আগের দিন এখানে না মশলাটা পেস্ট করা ছিল, আমরা এখানে এই প্লাগ পয়েন্টটা ইউজ করি যেহেতু এখানে টিভি লাগানো নেই। মশলার পেস্টটা করার সময় ওই ঢাকাটা খুলে যায় আর পুরো এই জায়গায় পুরো ঘরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। যতটুকু তখন সব হয়ে যায়, সব ঠিক করতে হবে। পুরো এই যে জায়গাটা, এই দেওয়াল টেওয়াল সব এখানে যা যা রাখা ছিল সবের মধ্যে কাঁচা জামা কাপড় ছিল, এই পিলোর কভারগুলো ছিল, চাদরটা ছিল, সবের মধ্যে পেস্টটা পড়ে যায়। তো আমাদেরকে সব সরাতে হয়, নিয়ে গুছানো হয়নি। আজকে এই সবগুলো এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সব গুছাতে হবে, সব পাততে হবে। সেগুলো সব কাঁচা হয়ে গেছে, বাস এবার সব ঠিক করে নিতে হবে, গুছিয়ে নেবো ভালো করে। না তো এরকম পড়ে থাকলে না খুব খারাপ লাগে। চৈত্র মাসের সংক্রান্তি, তাই এই ঘরটা বাঁধলাম। এটাকে আমাদের দিকে ঝাড়া বলে, আরও অন্য জায়গায় নিশ্চয়ই অন্য কিছু বলে থাকে। এটাকে শিব ঠাকুরের মাথায় দেওয়া হয় আর তুলসী গাছেও দেওয়া হয়। তো আমরা এটাকে তুলসী গাছে বেঁধে থাকি, তাই তুলসী গাছে বাঁধলাম। এটা থাকবে হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত, মানে 1 মাস পুরো এতে জল দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ ওখানে গাছগুলোতে ফুল আসছে, মানে কুড়ি এসেছে এখন জাস্ট। তো দেখাই যাক ফুলটা কবে হয়। কালকে দিনে কতটা সময় হবে কি হবে না কখন হবে, তাই জন্য আজকে রাতেই বেডশিটটা এগুলো সব চেঞ্জ করে রাখছি, গুছিয়ে রাখলাম, যাতে কালকে সকালে উঠে ঘরটা মানে নিজেই ভালো দেখতে পায়। যদিও বা বিছানা সব কিছু ঠিক করতেই হয় সকালে উঠে, কিন্তু এটা ঠিক করা থাকলে, নতুন চাদর পাতা থাকলে একটু জাস্ট ঠিক করে নিলেই হয়ে যাবে, বেশি কিছু করার থাকবে না। 2-3 দিন থেকে ঘরটা খুব নোংরা হয়েছিল। ওই দিন বললাম না পেস্টটা পড়ে গেছিল, তারপর থেকে আজকে ঘরটা গুছানোর পর বেশ ভালো লাগছে। কারণ কি নোংরা ঘরে যেদিকে মানে দেখছি সব চারিদিকে নোংরা দেখলে না কেমন নিজের মধ্যে মনে হয় একটা নেগেটিভিটি। পরিষ্কার দেখলে দেখবে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। আর স্পেশালি আমার সাদা রংটা এত ভালো লাগে না, চাদর স্পেশালি। আমার চাদর পাততে দ্বারা দেখবে ম্যাক্সিমাম চাদর আমার লাইট কালার, আর যা প্রিন্ট হয় সাদার উপরে হয়। মা যেগুলো দেয় ওটা একটু কালারফুল হয়, কেন কি মা বলে সাদা চাদর অত নোংরা হবে বলে কেনে না। তো সেগুলো নতুনই থাকে, আমার জন্য কালার দেখেই মা কেনে। আর বলে তুই তো নিজে সাদা কিনেই নিস, তো ওটা বেশি দিন করে পাতা যাবে না, মাঝে মাঝে 1-1 সপ্তাহ করে পাততে হবে, নিয়ে আবার কেচে রাখতে হবে। কেন কি 1 সপ্তাহের বেশি এটা যদি হয়ে যায় আমার মনে হয় একদম পুরো কালো হয়ে যাবে। অন্যগুলোতে প্রিন্ট থাকে একটু বেশি, এতে প্রিন্টের মাত্রাটা একটু কম, আর হোয়াইট যেটা হচ্ছে ওটা একটু বেশি। তো মেনটেন করতে হবে, সাদা জিনিস দেখতে ভালো লাগলো, মেনটেন করাটা একটু টাফ হয়। আজকে আমি এই কুর্তিটা পরেছি, এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি কুর্তিটা দেখিয়েছিলাম, একটু বেরিয়েছিলাম, তার জন্য আজকে কুর্তিটা পরেই নিয়েছিলাম। এসব পার্সেল গুলো চলে এসেছে, এটা রিং লাইটটা আজকে চলে এসেছে, আর এটা আমার নাইকা থেকে অর্ডার করা ছিল, আর এই ওড়নাটাই আমি অর্ডার করেছিলাম। এটা চলে এসেছে আজকে, কালকে তাহলে পরা যাবে। এটা বেশ দেখতে ভালো লাগছে, ওটার সাথে গোল্ডেন একটা প্যান্ট পরলে বেশ ভালো লাগবে। নেক্সট ডে সকাল, পয়লা বৈশাখ আজ। কালকে কুড়িগুলো দেখিয়েছিলাম, তার মধ্যে একটা ফুল ফুটেছে, বাকিগুলো তো বেশ ছোট আছে। আর ওইদিকে দেখলাম বেলফুলও ফুটেছে, বেলফুলগুলো রাতের দিকেই ফুটেছিল, গন্ধ পাচ্ছিলাম, তো দেখে বেশ ভালোই লাগলো। সকাল সকাল গাছের মধ্যে ফুল ফোটা থাকলে, যেই গাছগুলোতে কষ্ট করে এতদিন ধরে লাগিয়েছি, দেখে বেশ ভালোই লাগে। তারপরে ফুলগুলো দিয়ে পুজো করে লাঞ্চ করতে বসে গেলাম। দুপুরে মেনুটা অ্যাজ ইউজুয়াল সানডের মেনুই ছিল, স্পেশাল কিছু হয়নি, চিকেন ছিল যেরকম থাকে সেই রকমই। তারপরে বিকেলবেলা একটু নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম আজকে ছট পুজো, যে সন্ধ্যেবেলা যে পুজোটা হয়, চৈত্র মাসে ছট পুজো
আজকে। তো এখানে সবাই পুজো করছিল, ওরা ওখান থেকে পুজোর সব ডালা নিয়ে গেল, তারপর আমরা ওখানে একটু ফটো তুললাম। আমরা এখন রেডি হয়ে গেছি, আজকে রেডি হয়ে একটু বেরোবো খেতে। যদিও বা দিনে গেলেই ঠিক হতো, কেন কি যেখানে যাচ্ছে ওটা বেঙ্গলি রেস্টুরেন্ট একটা, কিন্তু রোদের জন্য যাইনি। আমরা ডিসাইড করলাম কি না সন্ধ্যের দিকে যাবো, মানে ডিনার করতেই যাব। তো তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানি। সকলেই নববর্ষ ভালো করে কাটিও। এবার আমরা দেখিয়ে দিচ্ছি কি কি পরেছি। আমি একটা শার্ট পরেছে, এই শার্টটা ওর নতুন পার্পল কালারের, আমি একটা কুর্তি, আর যে ওড়নাটা অর্ডার করছেন সব চলে এসেছে টাইমে, তাই জন্য আমাদের পুরো মানে আমি সেট করে পরে নিতে পেরেছি। নিচে গেছিলাম, খুব একটা কিছু ক্লিপ নেওয়া হয়নি, একটাই ক্লিপ নিয়েছিলাম। গেলাম তখন দেখলাম হচ্ছে ওখানে আজকে ছট পুজো, চৈত্র মাসে ছট পুজো, তো ওখানে পুজো হচ্ছিল, তো ওইটারই একটা ছোট ক্লিপ নিতে পেরেছিলাম। তারপরে উপরে এলাম, আবার রেডি হলাম একটু, নিয়ে এবার বেরোচ্ছি, কেন কি ঠিকঠাক টাইম পৌঁছাতে হবে। জানি না আজকে কতটা ওয়েটিং থাকবে, তো সেই অ্যাকর্ডিং একটু আগেই বেরোচ্ছি। আর এবার যাবো হচ্ছে কোথায় যাবো আমরা, ডাকবাংলো মোড়ে। হ্যাঁ, ডাকবাংলো মোড়ে অনেকটা আগেই পড়বে কস্তুরি রেস্টুরেন্ট, ওখানেই আজকে আমরা ডিনার প্ল্যান করেছি। তো এবারে টাইমও হয়ে গেছে প্রায়, এবার আমরা ঝটপট করে বেরোবো। এই রেস্টুরেন্ট একদম রাস্তার উপরে, এইদিকে নেমে গেলাম, তারপরে ক্রস করে চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে। গিয়ে পরে নিজেদের পছন্দ মতো একদম রাস্তার সাইডে যাতে ভিউটা দেখা যায় সেরকম একটা সিট নিয়ে আমরা বসে পড়লাম। এখানে বসে বসে বেশ দেখতেও পাচ্ছিলাম কত লোক আসছে যাচ্ছে, কোথায় যতক্ষণ খাবার আসেনি ততক্ষণ এইসবই করলাম, একটু ভিডিও নিলাম, একটু ফটো তুললাম, এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা দেখালাম। এখানে আমি একটু নিজেকে ভালো করে দেখে নিচ্ছি ভিডিওর মধ্যে। আর আরেকজনকে দেখো খাবার অর্ডার করতে এখন বিজি, কোনো দিকে কোনো ধ্যান নেই। আমি যে ভিডিও তুলেছি ওটা বুঝতেও পারেনি, ও ভালো করে মেনু দেখছে কি অর্ডার করা যেতে পারে। ওর বললো কি বেশি লেট করা যাবে না, খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, তেন ওর পুরো ধ্যানটা ওই দিকে রেখেছিল। আমি ইনিশিয়ালি আমার পাশের এই ওয়ালটায় ধ্যান দিইনি, যখন একটা ফটো নিচ্ছিলাম তখন আমার চোখ পড়লো এইদিকে। এটাই হয়, আমাদের নিজের কাছে যেটা থাকে সেটাতে আমার ধ্যান না দিয়ে আমি দূরের যে জিনিসগুলো সেগুলো আমি এতক্ষণ ধ্যান দিয়ে দেখছিলাম। পাশে পরে দেখলাম বেশ অনেক কিছু লেখা আছে, কলকাতায় যা যা ফেমাস জিনিস সবই ওখানে করা ছিল, বেশ ভালোই লাগছিলো। তো ওটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। এখানে হচ্ছে পুরো মেনুটা, আর এখান থেকে আমরা নিয়েছিলাম মহারাজা থালির এই ভেটকি যেটা আছে সেই ওই থালিটা নিয়েছিলাম। এখানে চলে এসছে আমাদের থালি, ভালো করে আমরা সাজিয়ে নিয়েছি। তারপরে ছিল হচ্ছে ভাত, স্যালাড, আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, এটা ছিল কচুর পাতা দিয়ে চিংড়ি, ডাল, পোলাও, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, চাটনি, দই আর পাঁপড়। আর আমাদের অর্ডার ছিল হচ্ছে স্টার্টার্সে ফিশ ফিঙ্গার। বেশ কিছুক্ষণ হলো আমরা রেস্টুরেন্ট থেকে চলে এসেছি, আর এসে পরে জাস্ট ড্রেস চেঞ্জ করে একটু বসেছি। তারপর মানে খাওয়াটা একটু মানে রাতেবেলা থালি খেলে যা হয়, একটু মনে হচ্ছে ভাত খাওয়ার পর একটু বেশি মনে হচ্ছে। বেশি নিইনি, একটাই থালি নিয়েছিলাম, একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম, আর ফিশ ফিঙ্গার ছিল 6 পিস একটাতে। তো এটাই ছিল নেওয়া হয়েছিল। আর সব খাবারের টেস্ট সত্যি খুব ভালো ছিল, কিন্তু ওখানকার সার্ভিস একটু স্লো ছিল। আমরা গেছিলাম তখন বেশি ভিড় ছিল না, 3টে বা 4টে টেবিলেই লোক ছিল তখনই ওরা খাবার দিতে আমাদেরকে কতটা সময় লাগালো। তারপর তো আমরা আস্তে আস্তে দেখলাম প্রায় 15-20 জন মতো ওয়েটিং পড়ে গেছে। তখন তো মানে ওরা সামলাতেই পারছিল না, এরকম অবস্থা। বাকি সব খাবারের টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নেই, সার্ভিস একটু স্লো। আর মেন প্রবলেম হচ্ছে ওর জন্যই মানে খুব ডিলে হচ্ছিল। আমরা ফিশ ফিঙ্গারটা যে একটু মানে খাবার অর্ডার করার জাস্ট 2-4 মিনিট পরেই অর্ডার করেছিলাম, কিন্তু সেটা দিতে ওরা আমরা মানে অনেকটাই লেট করলো। আমরা যখন মেইন কোর্স খেতে লেগে গেছি তার মাঝে এসে দিয়ে গেল, একজন এসে বলে গেল কি হয়তো হয়নি এখনো, আপনারা খান, আপনাদেরকে তারপরে দিয়ে যাওয়া হবে। তো স্টার্টার্স মেন কোর্সের পর দিলে আর স্টার্টার্স তো সেটা থাকে না। যাই হোক, খেতে ভালো ছিল বলে আমরা কিছু করলাম না।
আর ঝামেলা করে বলেও কি হবে, একজন দেখলাম খুব ঝামেলা করছিল, সেগুলো না ভালোও লাগে না, সবাই তার দিকে তাকিয়ে আছে। তো আমরা দেখলাম ঠিক আছে, দিয়ে তো দিয়েছে, অনেকেই দেখলাম মেনে নিচ্ছে, আমরাও তার মধ্যে একজন ছিলাম। ওই রকম ঝামেলা বাইরে গিয়ে একদম ভালো লাগে না। তো খেয়ে তো নিলাম, খাওয়ার পর বেশি আজকে প্রচন্ড ট্রাফিক বারাসাতে। কলোনি মোড়ে একটা শপের ওপেনিং ছিল, ওখানে মানে ওরা মনে হয় ফুচকার আইসক্রিমটা এমনি কুপন হিসাবে ফ্রি হিসাবে খাওয়াচ্ছে। ওখানে প্রায় 50-60 জন লাইন দিয়েছে রাস্তার মধ্যে, তার জন্য গাড়ি আসা যাওয়ার নিয়ে কি প্রবলেম হয়েছে। এরকম আজকে অনেক জায়গাতেই হচ্ছে, সবাই চেয়ার টেয়ার লাগে দোকানের বাইরে বসেছে, সেই জন্য রাস্তায় আজকে মানে গাড়ি যাওয়ার জায়গাটা খুব কমে গেছে। মেন রাস্তা তো বেশ ট্রাফিক, ডাকবাংলোর মোড় থেকে নিয়ে তো এমনি তো এই সময়টা ট্রাক আসেই, তাছাড়াও দেখছি এমনি মানুষ যেহেতু আজকে বাইরে গেছে আসছে, সেটারও একটা ট্রাফিক আছে। সব নিয়ে একটা রাস্তাতে ট্রাফিকটা একটু বেশি, কিন্তু আজকে গাড়ি টাড়ি পেতে কোনো অসুবিধা হচ্ছিল না, আর বেশিক্ষণ গাড়িতে ওয়েটও করতে হয়নি, যেহেতু লোক আজকে বাইরে অনেক, জলদি জলদি মানে প্রত্যেকটা টোটো বা অটো ভরে যাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালো করেই হলো, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ষোলো আনা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবে। টিল দেন বাই।